আসসালামু আলাইকুম ভাই। কবুতরকে ক্রিম কুস করানোর জন্য কিন্তু আমি বিভিন্ন রকম আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। কারণ কবুতরের ক্রিম কুস করানোর আগে এবং পরে কিন্তু আপনি এই কার্বিন ওষুধটা ব্যবহার করবেন। এই সিরাপটা আমি আগে ব্যবহার করছি 3 দিন। এখন আজকে কিমি ডোজ করানোর পরে ব্যবহার করব। আরো 4-5 দিন বা 7 দিন যে কয় দিন যায় ওষুধটা 200 ml ওষুধ নিয়েছিলাম। তো আর ক্রিম কুস করাবো আজকে অ্যালবেন দিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এই সমস্ত কবুতরকে, যে কবুতরগুলো দেখতেছেন আপনারা, সবগুলোকে প্রথমে ধরে আমি একটি খাঁচার মধ্যে রাখবো। এই খাঁচার মধ্যে সবগুলা ঢুকাবো। এখন ঢুকানোর পরে আমি কিমি ডোজটা কমপ্লিট করব। তো এখন যথারীতি আমি কবুতরগুলা কি করব, ধরে নেব। দেখেন, যেহেতু কবুতরগুলো আমার এখানে সবগুলো আছে, আমি একটা একটা করে কবুতর ধরে নেব। এভাবে ধরে নিতে হবে কবুতরগুলোকে। এই যে ধরে ধরে খাঁচাতে ঢুকাই নিতে হবে, তা না হলে কিন্তু কিমি ডোজ করানো যাবে না। এই যে সবগুলা ধরে দেখেন ঢুকাইতেছি। সবগুলা খাসিতে ভরতেছি, বিভিন্ন খাসিতে। ধরে ধরে যদি আপনি একটা একটা কিমি ডোজ করান, অনেক সময়ের ব্যাপার। সবগুলোকে প্রথমে ধরে নেব, ধরার পরে কিমি ডোজ করাতে সহজ হয়। অর্থাৎ যে যেখানে আছে তাকে ওখান থেকেই ধরতে হবে, ধরে ফেলতে হবে, কোনো কথা নাই। তারপরে কৃমি ওষুধ খাওয়াবো আর ছেড়ে দেবো। এ হচ্ছে প্রক্রিয়াটা, এ হচ্ছে প্রক্রিয়াটা। মনে করেন ধরাটাই একটু সমস্যা আর কি, সবগুলো ধরা একটু সমস্যা হয়ে যায়। এই যে ধরতেছি, কবুতর ধরে নিতে পারলে কিমি ডোজ করানো খুব সহজ। যেহেতু রুমের মধ্যে ছেড়ে রেখে লালন পালন করি, দেখতেছেন আপনারা, ধরতেছি। আর কোথাও বাকি আছে কিনা দেখি। এখানে ডিম দিচ্ছে কিনা, কারণ ডিম থাকা অবস্থায় কিমি ডোজ করানো যাবে না। আর কোথাও উপরে আছে কিছু, ধরতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আমার মনে হয় কবুতর ধরা কমপ্লিট। অনেকক্ষণ নাচানাচি করার পরে ধরলাম। সামনে যে একজোড়া দেখতেছেন ডিম নিয়ে বসছি, সুতরাং তাকে আমি ধরবো না। উপরে যেটা বাচ্চা মাত্র বড় করছি, এই যে বাচ্চা মাত্র 2 মাস বয়স, এগুলাকে কৃমি ডোজ করানো যাবে না। ডিম নিয়ে বসে করা যাবে না। এখানে ডিম, তাকেও কৃমি ডোজ করাবো না। নিচে দেখতেছেন একদম নিচে ডিম নিয়ে বাচ্চা আছে, তাকেও কৃমি ডোজ করাবো না। তো এই 2-একটা ক্যাটাগরি ছাড়া বাকি সবাইকে কিন্তু কৃমি ডোজ করাই ফেলবো। বন্ধুরা, এই পর্যায়ে অ্যালবেন যে কৃমি ওষুধরা, আমি কিন্তু এটা এই দেখেন 1 লিটারেরও বেশি পানি নিয়েছি, বা 1.5 লিটারের মতন। তো আমি অর্ধেকটা এখানে দিয়ে দেবো। দেখেন অর্ধেকটা আমি দিয়ে দেবো। এখানে দেওয়ার আগে কিন্তু একে ভালোভাবে জাকাই নিতে হবে, কারণ ওষুধ আপনার স্থিরভাবে থাকলে নিচে মেইন উপাদানটা জমে থাকে। এজন্য কিন্তু বলা হয় যে এটা কিন্তু 10 ml এর একটা সিরাপ। আমি অর্ধেক নেব, 5 ml। এখানে লেখাই আছে এই যে 5, বুঝতেই পারতেছেন।
এই যে দেখেন 5 ml পর্যন্ত ফুলফিল কিন্তু আমি নিলাম, ওষুধটা 5 ml পর্যন্ত ফুলফিল নিলাম, নিয়ে এখন দিয়ে দেব। এই এতটুকু ওষুধ হচ্ছে কৃমির জন্য এনাফ। তো এটাকে আমি অ্যাকচুয়ালি ভালোভাবে এই পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে পানিটা মিক্স করবেন। কখনোই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না, যেহেতু এটা একটা এক প্রকার বলা চলে বিষ। ভিতরে একটা চামচ চাইলে আপনার চামচও কিন্তু ব্যবহার করতে পারবেন পরিমাণ ঠিক করে দেওয়ার জন্য। এখন এই সিরিজ দিয়ে এখানে কিন্তু এখানে 10 ml 20 100 ml এর সিরিজ, আপনি 20-30 ml যাই পারেন খাওয়াই দেবেন প্রত্যেকটা কবুতরকে ধরে ধরে। পানিটা দেখেন, পানিতে এমনি একটা পানি কালার থাকে, ওষুধটা মিক্স করার পরে কিন্তু হালকা দুধ কালার সাদা হয়ে গেছে। এখন আমি ধরবো আর খাওয়াবো, ছাড়বো। এ হচ্ছে কবুতরের প্রক্রিয়াটা। যাকে ধরবো তাকে ধরে খাই, ছেড়ে দেব। এই যে মোটামুটি কবুতরের পেট কিন্তু খালি আছে এখন। এই যে পেট ভর্তি পানি, এভাবে ছেড়ে দেব। যাও, এভাবে ধরে ধরে খাওয়ায় ছেড়ে দিবেন। বাবা সরো। সুতরাং এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার কবুতরে কিন্তু সবগুলো ক্রিমিটোজ করাবেন। আমি ভিডিওটা চাইলে আরো লং করতে পারতাম, তো লং করার প্রয়োজন নেই। আমি কয়েকটা কিন্তু আপনাকে স্যাম্পল দেখালাম। সেম ভাবে আমি প্রত্যেকটা কবুতরকে ধরে ধরে এভাবে ক্রিমিটোজটা কমপ্লিট করব। কবুতরগুলো দেখেন, আপনারা এই যে কবুতর দেখতেছেন সবগুলো কিন্তু ধরে ধরে ওষুধ খাওয়াবো এবং ছেড়ে দেবো। তো আর একটু বলে রাখি আপনাদেরকে, কবুতর এই ডোজটা কমপ্লিট করার পরে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা কোনো খাবার দেওয়া যাবে না। এই ঘরের মধ্যে বন্দি করে রাখবো, বাইরে গেলে তোরা খাবার খাওয়ার সুযোগ পাবে, যাতে কোনো খাবার খাইতে না পারে। এই 2-3 ঘন্টা থাকার পরে হবে কি, এরা পেটে যে পানিটা ঢুকছে খালি পেট, এই মলটা খালিভাবেই মলত্যাগ করবে, অর্থাৎ পানি বের হবে। কৃমি যা আছে এই পানির সাথে কৃমিটাও দেখবেন যে বের হয়ে চলে যাবে, যদি কৃমি থাকে। আর না থাকলে তো ওয়েলকাম। তো এইভাবে ক্লিন হওয়ার পরে 2 থেকে 3 ঘন্টার পরে যখন এগুলা পানি ত্যাগ করবে, মল ত্যাগ করবে, কৃমি দেখবেন কৃমি বের হচ্ছে কিনা। এরপরে আপনি 2 থেকে 3 ঘন্টা পরে একটা ওরসালাইন গুলে আবার ওরসালাইন দিবেন। তখন খালি পেটে হয়তো ওরসালাইন খাবে। 3 ঘন্টা পরে তখন আপনি যে খাবার ভালো লাগে, যে মিক্স খাবার বা অন্য যে খাবার আপনি কবুতর খাওয়ান, ওই খাবারটা দিবেন। তখন কবুতর দেবেন স্বাভাবিক হবে। এরপর থেকে ওই যে কার্বিনা যে ভিটামিন সিরাপটা বললাম, ওই সিরাপটা আবার 7 থেকে 10 দিন খাওয়াবেন। কালকে থেকে শুরু করবেন। তো আজকে এভাবে সারাদিন রাখবেন, এই হচ্ছে নিয়মটা। আশা করি যারা ক্রিম ইউজ করাতে যে ভয় পান, আতঙ্কিত থাকেন, তারা কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলেন। আমি এখন সবগুলা করবো, ভিডিওটা করতে গেলে আধা ঘন্টা হয়ে যাবে, সুতরাং অত লং ভিডিও সম্ভব না। আর তারপরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে, আপনার জানার থাকে, অবশ্যই কমেন্ট করিয়েন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।